এক সপ্তাহের ভেতরে ধর্ষণ বন্ধ হবে। যদি একজন ধর্ষককে ধরে আমরা প্রকাশ্য দিবালোকে বাইতুল মোকাররমের উত্তর পাশে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করে মৃত্যুদণ্ড কার্যকর করে ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারি, এক সপ্তাহের ভেতরে বাংলাদেশ থেকে ধর্ষণ নির্মূল হবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সাম্প্রতিক গত কয়েকদিন ধরে আমরা বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি দেখছি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায়। বিশেষ করে আসিয়া নামক একটা শিশুকে আমরা জানি ধর্ষণ করা হয়েছে, সে মাগুরাতে অষ্টম শ্রেণীর ছাত্রী। এই শিশু মেয়েটিকে ধর্ষণ করার পরে পুরো বাংলাদেশ উত্তাল হয়েছেন, এবং যার ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি শাহবাগ থেকে কিছু ছেলে মেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গিয়ে তারা পুলিশের উপরে আক্রমণ করেছেন, এমনকি কয়েকজন পুলিশকেও তারা আক্রমণ করে আহত করে মাটিতে ফেলে দিয়েছেন। আমি পরিষ্কার করে বলি, অবশ্যই বাংলাদেশ নতুন এক স্বাধীনতা পেয়েছি, গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো দাবি বা অন্যায়ের প্রতিবাদ আমরা করতেই পারি, কিন্তু আজকে পরিকল্পিতভাবে পুলিশের উপরে হামলা করে প্রশাসনকে, রোজাদার আমার পুলিশ ভাইদেরকে যেভাবে পিটিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে এবং তারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি মনে করি এটাও স্বৈরাচারদের নতুন এক ষড়যন্ত্র। 13ই মার্চ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসবেন, আমরা ইতিমধ্যেই কনফার্ম হয়েছি। আমি মনে করি সেটাকে কেন্দ্র করে দেশে এক নতুন বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা একটা তাদের স্বার্থ হাসিল করতে চায় বলে মনে করি। এখন আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, এই ধর্ষণকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ যখন উত্তাল, সরকার চাই ধর্ষণকে বন্ধ করতে, বাংলাদেশের মানুষ আমরা ধর্ষণ মুক্ত দেশ চাই, মিডিয়া ধর্ষণকে মুক্ত করতে চাই, কিন্তু ধর্ষণ কেন মুক্ত হচ্ছে না? আমি মনে করি ধর্ষণকে মুক্ত করতে গেলে বাংলাদেশের প্রচলিত আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না, কোরআনের আইন দিয়ে ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে। কোরআনের আইন দিয়ে যদি আমরা ধর্ষকের বিচার নিশ্চিত করতে পারি, আমি আশা করি বাংলাদেশের এক সপ্তাহের ভেতরে ধর্ষণ বন্ধ হবে। কোরআনের শাস্তি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছেন, মুসলিম শরীফের হাদিস, রসুলের জামানায় একজন মহিলাকে ধর্ষণ করা হলো। যখন এই বিশ্বাস রসুলের কাছে আসলেন যে একটা মেয়েকে জোর করে একজন ছেলে ধর্ষণ করেছেন, রাসূল তখন মেয়েটিকে ছেড়ে দিলেন এবং ধর্ষককে প্রকাশ্য দেবালোকে মানুষের সামনে মৃত্যুদণ্ড কার্যকর করলেন, অর্থাৎ তার হত্যা নিশ্চিত করলেন। তার মানে বোঝা যায় ধর্ষকের বিচার এবং ফয়সালা প্রকাশ্য দেবালোকে মানুষের সামনে মৃত্যুদণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াত জালদা, যদি কোনো অবিবাহিত ছেলের আঘাত দিয়ে তাদেরকে বিবাহ করে দিতে হবে। পক্ষান্তরে কোনো বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা ব্যভিচার করে বা ধর্ষণে লিপ্ত হয়, তাহলে প্রকাশ্য দেবালোকে তাদের মৃত্যুদণ্ড, অর্থাৎ তাদের বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। আমি মনে করি বাংলাদেশে কোরআনের এই শাস্তি যদি কায়েম করতে পারি, যদি একজন ধর্ষককে ধরে আমরা প্রকাশ্য দেবালোকে বাইতুল মোকাররমের উত্তর পাশে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করে মৃত্যুদণ্ড কার্যকর করে ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারি, এক সপ্তাহের ভেতরে বাংলাদেশ থেকে ধর্ষণ নির্মূল হবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর বাংলাদেশের প্রচলিত যে আইন রয়েছে, এই আইনে যদি আমরা বিচার করি, ধর্ষণ বন্ধ হবে না। আমরা তো দেখেছি এই বাংলাদেশের আইনে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে এক ছেলে ধর্ষণের সেঞ্চুরি করে তিনি কেক কেটে সেঞ্চুরি পালন করেছেন। তাহলে বাংলাদেশের আইন দিয়ে বিচার করে আমরা ধর্ষণ বন্ধ করতে পারছি না, কোরআন সুন্নাহর আইন দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে। আমরা বাংলাদেশের চুরি ডাকাতির কথা বলি, চুরি বন্ধ করতে গেলেও কোরআন সুন্নাহর বিধান লাগবে। আল্লাহ তাআলা বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা, যদি কেউ চুরি করে ডাকাতি করে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, প্রকাশ্য দেবালোকে তাদের দু হাত কেটে দিতে হবে। আজকে আমরা একজন চোর বা ডাকাতকে ধরে যদি মানুষের সামনে জনসম্মুখে হাত কেটে দিতে পারতাম, এক চোরের হাত কাটলে বাংলাদেশের হাজারো চোরেরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। কিন্তু এই আইন কিন্তু আমার দেশের সরকার চায় না। যারাই ক্ষমতায় যায় তারা এই আইনের বিরোধিতা করে, তার কারণ সরকার জানে বড় চোর তো সংসদের মধ্যে থাকে, বড় চোর তো সচিবালয়ে থাকে, তারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে। সুতরাং তারা এই বিচারকে কার্যকর, কোরআনের এই হাত কাটার বিধান কায়েম করতে চায় না। সুতরাং আমি বলি, আল্লাহর কোরআন বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, কোরআনের আইন যেখানে থাকে না ওখানে অশান্তি আসতে বাধ্য। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআনের আইন যেখানে থাকবে শান্তি সেখানে থাকবে।